হ্যালো, ওয়েলকাম টু আনাদার ভিডিও কেন বলছি, আমি তো ব্লগই বানাই না। আজকে একটু বেরোচ্ছি পালিত ঋত্বিক ওদের সাথে, কারণ ওরা বাড়ি চলে যাবে, কোর্স শেষ। তো ভাবলাম একটা স্টেকেশন মতো করা যাক। তো একটা প্ল্যান আছে, তো ওটা গিয়ে দেখাবো। না, এর আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম যখন আমরা মন্দারমণি গেছিলাম। ভিডিওটা আমি এডিট করতে পারিনি পরীক্ষার জন্য, খুব চাপ চলছিল, এতদিন তো পরীক্ষা চলছিল। তো এবার কোর্স শেষ হয়েছে, এবার ইচ্ছা আছে একটু ভিডিওগুলো এডিট করবো। যেই জায়গাটায় যাচ্ছি, জায়গাটা আমার ভালো লেগেছে, ছবিতে দেখে ভালো লেগেছে। বাট যাই না সামনে থেকে কেমন হবে। অরিত্রিক বলেছিল ভালো, তো মেনলি এটা অরিত্রিকের রেকমেন্ডেশনেই যাচ্ছি। বেসিক্যালি ওদের আশেপাশেই জায়গাটা, তো ও জানে কেমন, তো বলছিল ভালোই, মানে মোটামুটি কস্টলি আছে। তো গিয়ে বলবো কেমন, গিয়ে কেমন কী পছন্দ হয় না হয়। বাট প্রপার্টিটা বড়ো আছে, দেখে খুব ভালো লেগেছে। যদি তেমন আমারও ভালো লাগে, আমি সাজেশান দিয়ে দেবো, আমাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। মানে অ্যাড্রেসটাও দিয়ে দেবো প্রপার, তোমরা চেক আউট করতে পারো। স্যাটারডে, সানডে বা উইকেন্ডে যখন ছুটি পাবে তখন একদিন বা দুদিনের জন্য ঘুরে আসতে বেস্ট হবে। এখন আমি অটো করে যাচ্ছি বিধাননগর, বাড়িটা আমাকে বুক পারবে, কারণ আমি দেরি করিনি। অ্যাকচুয়ালি 2-3 জিনিস কেনা ছিল, ওটা কিনতে গিয়ে আমার লেট হয়ে যাচ্ছে। অটো করে ওখান থেকে পালিত আর চিত্তরঞ্জন এসে গেছে। এরা ভাই কিছু চেনে না, 4 নম্বরে চলে গেছে। 4-এ যায় ডাউনের ট্রেন, আপের ট্রেন এখন আমরা যাবো। এখানে চলে এসছে, আমরা এখন একদিনের স্টেশনে যাচ্ছি। তুই কিছু বলতে চাস কি? কেন, কিছু বল। থ্যাংক ইউ। গরম ভাই, খুব গরম। ও বাবা, আমরা ফার্স্টে এসেছি, আমি এসেছি অটো করে, ওরা এসেছি কি বাসে। আমরা ফার্স্টে অটো করে আসলাম হচ্ছে বিধাননগর থেকে ট্রেনে করে আসলাম হচ্ছে নৈহাটি থেকে এখন আমরা ফেরিতে যাব গঙ্গা পার করে হুগলি, মানে অরিত্রিকদের পাড়ে। দেন ওখানে অরিত্রিক গাড়ি করে নিয়ে আসে, দেন ওখান থেকে মানে আমরা 4খানা ট্রান্সপোর্ট চেঞ্জ করে 5খানা ট্রান্সপোর্ট, হ্যাঁ এখন আমরা টোটোতে আসলাম স্টেশন থেকে নেবে। 5খানা ট্রান্সপোর্ট চেঞ্জ করে এখন আমরা ডেস্টিনেশনে পৌঁছলাম। কিন্তু এখানকার ওয়েদারটা চুমু একদম, গঙ্গার ভিউটা মানে আমি এরকম দেখিনি। আমি গঙ্গা অনেকবার দেখেছি, বাট এরকমভাবে ভিউ দেখিনি। আর পরিষ্কার, মানে জায়গাটা সত্যি পরিষ্কার। মানে গঙ্গার ঘাট ইউজুয়ালি আমি দেখেছি অনেক নোংরা হয়, বাট এটা অনেক পরিষ্কার, হাওয়াটাও দারুণ। হ্যাঁ, এটাতে আসছে, এটাতে লোকজন নামলে আমরা মোটামুটি ওপারে যাবো। আর ওয়েদারটা অত রোদ ফোদ নেই আজকে, একটু হালকা ভালো আছে ভালো লাগছে। ওই আমরা ওই একটা মনে হয় এখন ফেরি আসছে, এটাতে মনে হয় যাবো মনে হচ্ছে। একটা এখানে এসে দাঁড়াবে, এখানে হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে, ওটাতে যাবো। লোকেশনটা খুব ভালো, লোক আসছে। দেন আমরা এখন এখান থেকে এই গেটটা খুললে মোটামুটি আমরা এখান থেকে যাবো। ফেরিটা দাঁড়িয়েছে, আমার টিকিট কেটে টিকিট কত করে নিয়েছে ভাই? হ্যাঁ, অরিত্রিক আমাকে বলছিল যে টিকিট এরকমই নেয়, 7-8 টাকা নেয়, এরকমই নেয়। আমি অনেক দিন আগে চড়েছিলাম, বাগবাজার থেকে মনে হয় চড়েছিলাম কোনো একটা। তারপরে আমি ফেরি অত চড়িনি, লঞ্চ অ্যাকচুয়ালি লঞ্চ, হ্যাঁ ফেরি না। দাদা খুলে দেবে, মানে বেটা আমরা কেন খুলে, তো দাদা আসেনি মনে হয়। আমাদের এখন গেট খুলে দিয়েছে, আমরা ফেরির দিকে যাচ্ছি। ইয়েস, মিশন সাকসেসফুল। আমরা এখন ফেরিতে যাবো, ফেরিতে গিয়ে আমরা বসে আমরা ওই পারে, তো বেশিক্ষণ লাগবে না, 7-8 মিনিট লাগবে। এখন পালিত গান করছে, হর গান, বেনারসের গান পালিত কলকাতায় নিচ্ছে। পালিত যদিও বেনারস যাবে কিছুদিন পরে। ভালো জায়গা, খুব ভালো জায়গা, ঘুরে আসা উচিত সবার, ভালো তীর্থস্থান। চলো আমরা ওপারে গিয়ে অরিত্রিকের গাড়ি আসলে তখন দেখা হচ্ছে। চলো টাটা। কোনটা দিয়ে ওঠে? আমাদের মধ্যে এসে গেছে NMK ইনস্টিটিউটের মালিক। ও কি নাম, পুরো একদম পুরো চাকনা, একদম মাঞ্জা দিয়ে এসেছিস তো খোকা। এখন আমরা এখন ফেরি থেকে নেমে গেছি। ফেরি থেকে নেমে আমরা এখন যাচ্ছি হচ্ছে অরিত্রিকের গাড়ি করে। এখন আমরা যাবো রিসর্টে, তাই তো ভাই? একদম, ফেরিটা তো চাবুক ফেরি ছিল।
yours. When I'm not with you. প্রপার্টিতে এখন আমরা এসে পৌঁছালাম। জায়গাটা সত্যি খুব দারুণ, মানে এখানে আমি এখন দেখছি টেনিস কোর্ট আছে আমার পিছনে, দেন এখানে মাড হাউস টাইপের আছে, এরকম টাইপের, মানে থিমটা পুরো এরকম বানানো আছে, পাশে পুল আছে, আমি পুলটা দেখাচ্ছি। জায়গাটা মানে সত্যি খুব ভালো, মানে একটা নেচারের মধ্যে এত সুন্দর জায়গা। এমনি এখানে তো পুরো ফাঁকা ফাঁকাই আছে, মানে তোমরা যদি কেউ আসতে পারো আমি রেকমেন্ডেশনে দিয়ে দেবো। জায়গাটা সত্যি চেক আউট করতে পারো একদিন বা দুদিনের জন্য। দুদিনের জন্য থাকলে তো খুবই ভালো, একদিনের জন্য রিল্যাক্স করার জন্য আসতে পারো। তো কী হয়েছে, আমরা এখন রুমে চলে এসেছি। আমাদের রুম, এখানে একটা রুম আছে, এখানে এসি বেসি, আর খুবই সুন্দর রুমগুলো। এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমে বাথটাব ফাথটাব সব আছে। দেখা যাচ্ছে। তো আমরা এখন পুল থেকে উঠে এখন খেতে এসেছি। আমি আর চিত্ত আছে, চিত্ত পালিককে দেখা, পালিক আর ক্যামেরাম্যান অরিত্রিকের সাথে আমরা এখন খেতে এসেছি। আমরা অর্ডার দিয়েছি, ভেজই অর্ডার দিয়েছি, কারণ বাইরে এসে ননভেজ খেলে বেশি একটু পেটটা গড়বড় হয়ে যায়, সামনে নিয়ে আনা শোনা যাবে না। তারপরে আমরা পুলেই ভালো মজা ফজা করছি, পুলটাও ভালো, আর রিসর্টটা তো তোমাকে বলেওছি, মানে রিসর্টটা খুবই ভালো আর কি, মানে আমার তো জেনারেলি ভালো লেগেছে। তোর কেমন লেগেছে? সবাই বলে ভালো রিভিউ, এটা আমরা ওই জন্য অরিত্রিককে +1 দিয়েছি, যে অরিত্রিকের জন্য বেসিক্যালি এখানে এসেছি, নাহলে আমরা অন্য জায়গায় বুক করে দিয়েছিলাম। অরিত্রিকের রেকমেন্ডেশন আমরা এখানে এসেছি, সো অরিত্রিককে থামস আপ, থ্যাংক ইউ অরিত্রিক। তো আমরা এখন খাবারটা খাই। খাবারটা আমার দিকে আমাকে দেখা যাচ্ছে, আর তুই ওর দিকে ধরে ও কি মেন ক্যারেক্টার নাকি মেন ক্যারেক্টার? আমি দুজনকে দেখাচ্ছে। कुछ भी দুজনকে দেখে হ্যাঁ, এখন আমি খেয়ে দে, তারপরে তোমার সাথে দেখা হবে। কি খাওয়ার অর্ডার দিই সেটার পরে। আমরা এখন এখানে উঠেছিলাম, আর ব্রিজটা পুরো মানে কোনো সাপোর্ট নেই, খালি এই যে রডগুলো আছে, এই রডগুলোতে সাপোর্ট। আমরা এখন অ্যাডভেঞ্চার করতে উঠেছি ভাই। ফার্স্টে তো পালিতে উঠছিলই না, আমার পেটে ঘাম বেরোচ্ছে ভয়। না সত্যি মানে একটু নড়ছে। ওই অরিত্রিক ওই অত দূরে, অরিত্রিক আর চিত্তরঞ্জন চলে গেছে, ওই অরিত্রিককে দেখা যাচ্ছে এখান থেকে। আমার একটা ভিডিও করে দিস। হ্যাঁ, ভিডিও করে দেবো। জায়গাটা মানে দারুণ জায়গা, এখানে পুরো নেচারের মধ্যে, এখানে পুরো চারিদিকে আম গাছ, আর আম হয়েছে, কারণ এখন আমের সিজন মোটামুটি। তো মোটামুটি এখন আমেরই সিজন। তো মানে জায়গাটা সত্যি ভালো জায়গা, আর ব্রিজটা ভালো বানিয়েছে, বাট ব্রিজটা পুরো হাওয়ায় তো মানে নড়ছে আর কি, স্কাই ওয়াক। গাইজ, উই আর নাও চন্দননগর, সিটি অফ লাইট। অরিত্রিক আমাদের এক্সপ্লোর করাতে নিয়ে এসে, অরিত্রিক যেখানে বসে আর কি আড্ডা মারে, তারপর বন্ধুরা আসে এখানে, গঙ্গা সবাই আসছে, সব মজা ফজা করছে, ভালো হ্যাপেনিং প্লেস। তো আমরা এখন চন্দননগর এসেছি, চন্দননগর স্ট্যান্ডে এসে এখন পাপড়ি চাট খাচ্ছি আমরা এখন। এরপরে খাবো মোমো, বাদাম শেক, আমুল আইসক্রিম। অনেকের অনেক রকম দাবি আছে, চিত্তরঞ্জনের একটা দাবি আছে, ওই দাবিটা আমি ব্লগে বলবো না, ঠিক আছে? তো আমি একটা জিনিস দেখলাম, যেটার জন্য আমি ভিডিওটা অন করলাম, সেটা হচ্ছে আমাদের ওখানে আগে প্রচুর গ্যাস বেলুন আমি প্রচুর ছোটোবেলায় কিনতাম, এখন আর পাওয়া যায় না, একটা দাদু বসতো। তো আমি এখন এখানে গ্যাস বেলুন দেখতে পেলাম। তোরা কি করছিস? তো আমরা এখন একটু বাইরে থেকে ঘুরে ফুরে আসলাম। ওই অরিত্রিক নিয়ে গেছিলো চন্দননগর স্ট্যান্ড এগুলো, একটু এদিক ওদিক ঘুরলাম, টুকটাক কিছু খেলাম খেয়ে দিয়ে এখন আসলাম। এখন রুমে যাব, রুমে গিয়ে দেন একটু আড্ডা ফাড্ডা দেবো, উনো কার্ড খেলবো, উনো কার্ড নিয়ে এসেছি আমরা। তো এই ভিডিওটা এটুকুনি শর্ট অ্যান্ড সিম্পল রাখলাম। তো ভালো লাগলে তোমার ইচ্ছা লাইক ফাইক করে দিও, আমি কখনো তো বলিও না সাবস্ক্রাইব করো এই সেই হ্যান ত্যান, কারণ আমি নিজেই ভিডিও দিই না, জাস্ট ফর মেমোরির জন্য আমি ভিডিওগুলো রাখি, যে বন্ধুদের সাথে ঘুরতে এসে এটা ভালো লাগে। তো ঠিক আছে, চলো, টেক কেয়ার, বাই বাই, পরে আবার দেখা হবে। খতম, বাই বাই, টাটা, গুড বাই।